কিছুদিন পরেই আপনার মনে হবে যে মনে হয় কিছু ডিলে হচ্ছে, কাজকর্ম একটু ধীর গতিতে চলছে। হ্যাঁ, এরকমটা মনে হবে কয়েকদিন পরেতে। আপনি আশা করি ঠিকঠাকই ধরেছেন, কারণ আপনি অলরেডি হয়তো বেশ কিছু ভিডিও দেখে নিয়েছেন। তো এতগুলো ভিডিও দেখে নেওয়ার পরেতেও আপনার মনের মধ্যে হয়তো অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক ভয় ভীতিও তৈরি হতে পারে। তো এই ভিডিওটা দেখুন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি শনি বক্রি হতে চলেছে, এবং আপনি অলরেডি খবরটা পেয়ে গেছেন, সেটা প্রথমেই বললাম। তো বেশ কিছু কাজকর্ম দেরিতে চলবে। শনির যে বক্রি হওয়ার যে জায়গাটা, এটা যদি আপনাকে একটু বলে দিই যে কি হতে চলেছে বা আলটিমেটলি কি হবে। দেখুন, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি বক্রি হচ্ছে জুলাইয়ের 27 তারিখে কলকাতার সময় অনুসারে রাত্রি 1টা 25 AM-এ, বা রাত্রি 1টা 25-এ আর কি। তো এই সময়টাতে বকরি হচ্ছে, এবং বকরি থাকবে কতদিন না, ডিসেম্বরের 11 2026 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। তো একেবারে ডিসেম্বরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। তো এই যে সময়টা একটা লং সময় বলতে পারেন, জুলাই আমি যদি বাদই দিই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে যদি পুরোটা নয়, তো প্রায় 4 মাসের উপর কিন্তু শনি বকরি থাকবে। তো এই 4 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিটা একটু থমকে যাবে, কিংবা অগ্রগতি ঘটলেও সেটা একটু ধীরে চলবে। তো এই জায়গাতে শনি আপনাকে কিছু বলতে চাইছে, অর্থাৎ প্ল্যানেট আপনাকে যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো মেনে চললেই কিন্তু আখেরে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না, হাতে এককাঁড়ি আংটি পরে বসে থাকার কোনো দরকার নেই। তো কয়েকটা জায়গা একটু মেনটেন করুন, তাহলেই চলবে। তো আমরা আসছি মেষ রাশির জীবনে কি ঘটনা ঘটবে। মেষ রাশির জীবনের দিকে যদি আমরা তাকাই, মেষ রাশি রয়েছে যে জায়গাতে, তার ঠিক 12 নম্বর ঘরে, অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে স্যাটার্ন বা শনিদেব বসে আছেন, এবং সেই জায়গাতেই বক্রি হবেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মীন রাশিতে কিন্তু কেউ নেই, এবং কেউ যাবেও না ওই সময়টার মধ্যে অন্ততপক্ষে। তো আলটিমেটলি কি ঘটনা ঘটবে, দেখুন, যেহেতু 12 নম্বর ঘর, তো 12 নম্বর ঘর হওয়ার জন্য আমরা 12 নম্বর ঘর থেকে কিন্তু অনেক কিছু জিনিসপত্র দেখি। মেনলি দেখি শয্যা সুখের জায়গাটা দেখা হয়, হাসপাতালের জায়গাটা দেখা হয়, তারপর বিদেশ দেখা হয়, বিদেশ সংক্রান্ত আরও অন্যান্য জিনিসপত্রগুলো দেখা হয়, যাবতীয় খরচাপাতি দেখা হয়, হাসপাতালের জায়গাগুলো দেখা হয়, গোপন শত্রুতা দেখা হয়, অবচেতন মন দেখা হয়, ঘুম দেখা হয়, বিচ্ছিন্নতা দেখা হয়। অর্থাৎ অনেকগুলো জিনিসপত্র কিন্তু দেখা হয় 12 নম্বর ঘর থেকে। এবারে 12 নম্বর ঘর, যে ঘর নম্বর ঘরটা দেখলাম, অর্থাৎ এই যে আহ, মীন রাশির ঘর, এই মীন রাশির ঘরটা বৃহস্পতির ঘর। এই বৃহস্পতির ঘরেতে এই মুহূর্তে শনি প্রবেশ করেছে। তো স্বাভাবিকভাবে এই রাশি শনি তার নিজের মতন করে একচ্ছত্র আধিপত্য লাভ করবে। কিন্তু এটা মেষ রাশির জন্য কিন্তু 12 নম্বর ঘর। তাই স্বাভাবিকভাবে কি হবে, খরচাপাতির যে জায়গাগুলো ছিল, ব্যয়ের যে জায়গাগুলো ছিল, এই জায়গাগুলোতে একটা মোটামুটিভাবে লিমিটেশন চলে আসবে। অর্থাৎ যে খরচাপাতিগুলো তিনি অতিরিক্ত পরিমাণে করাচ্ছেন, সেই অতিরিক্ত পরিমাণে আর করাবেন না। অর্থাৎ খরচাপাতিগুলো একটু কমে যাবে। হয়তো আপনি কিছু কিছু ভিডিওতে শুনেছেন যে খরচাপাতি বিশাল বেড়ে যাবে, এমনটা কিন্তু নয়। মোটামুটিভাবে জ্যোতিষশাস্ত্রে মানা হয় যে একটা প্ল্যানেট বক্রি হচ্ছে মানে হলো তার ক্ষমতা কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি সে ঘুর পথে এই পিছিয়ে যাচ্ছে, তো পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর রেসপেক্টে পিছিয়ে যাচ্ছে। সে কিন্তু পিছাচ্ছে না, তো পৃথিবীর রেসপেক্টে সে কিন্তু আবার ব্যাকে চলে যাচ্ছে। তো ব্যাকে চলে যাওয়ার ফলে কি হবে, তার যে খরচপাতি যে জায়গাগুলো ছিল, সেই খরচপাতির জায়গাগুলোতে কমে ডাউন খাবে। এবারে যদি আমরা কর্মজীবন এবং চাকরির জায়গাগুলো দেখি, দেখুন, কর্মক্ষেত্রে বিদেশের সঙ্গে যারা যোগাযোগ রয়েছে, বিদেশে কোনো কাজকর্ম করতে চাইছেন বা কাজ করেন, তাদের জায়গাতে একটু ডিলে হবে, অর্থাৎ বিদেশ যাওয়াতে একটু দেরি হয়ে যেতে পারে। এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আসবে। পাশাপাশি যাদের চাকরি চলে যাওয়ার মতন কন্ডিশন তৈরি হয়েছিল, তাদের চাকরি চলে যাওয়াটা কিন্তু আটকে যাবে। অর্থাৎ আখেরে কিন্তু বেশ কতগুলো দিক থেকে ভালো হচ্ছে। যারা বিদেশে যেতে চান, তাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটু ডিলে হয়ে যাবে। এই ধরনের ঘটনা ঘটবে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি চাকরি ব্যবসার সঙ্গে সঙ্গে যদি ও চাকরির জায়গাটা দেখলাম, ব্যবসার জায়গাতে যদি আমরা দেখি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যেটা এই সময়ে কিন্তু আপনার উল্টোপাল্টা বারবাসে খরচাপাতি বা উল্টোপাল্টাভাবে ইনভেস্টমেন্ট করলে চলবে না। আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করলেও ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং এই সময়টাতে ইনভেস্টমেন্ট করার পরিবর্তে আপনার যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোটাকে ভালো করে রিপেয়ার করার কিন্তু সময়। অর্থাৎ ভালো করে
দেখে শুনে নেওয়া, শনি সময় দিচ্ছে একটু ভালো করে কোথায় গন্ডগোল রয়েছে সেই জায়গাটা দেখে নেওয়া, কারণ 12 নম্বর ঘরটা কিন্তু লসেরও ঘর। তাই স্বাভাবিকভাবে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের যে জায়গাতে লসের যে জায়গাগুলো তৈরি হয়েছিল সেই লসের জায়গাগুলো কিন্তু একটু ডাউন খাবে, অর্থাৎ লস কিন্তু সেই রকম লেভেলে হবে না যেই লেভেলে হচ্ছিল, অর্থাৎ লসের ক্ষেত্রেও কিন্তু আখেরে কিন্তু আমরা বেশ কিছুটা ভালো হলো। তো এই সময় যে কাজকর্মগুলো করতে হবে তার কারণ একটাই, যে শনি পিছিয়ে আসছে মানে সে আবার তো সামনের দিকে এগোবে এবং 12 নম্বর ঘরেই আপনার থাকবে। তো স্বাভাবিকভাবে যে সমস্ত অপ্রয়োজনীয় খরচপাতিগুলো রয়েছে সেই অপ্রয়োজনীয় খরচপাতিগুলোকে আপনাকে একটু কমিয়ে ফেলতে হবে ব্যবসার ক্ষেত্রে বা অন্যান্য আপনার ফ্যামিলি লাইফস্টাইলের ক্ষেত্রেও। পাশাপাশি যে সমস্ত বকেয়া লেনদেনগুলো রয়েছে বকেয়া লেনদেনগুলো মিটিয়ে নিতে হবে, আইনি কাগজপত্রগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে। যারা অনলাইনে কাজকর্ম করেন, বিদেশের সঙ্গে বিদেশি ক্লায়েন্ট আছেন, তাদের সঙ্গেও কিন্তু এই জায়গাতে এই সময়টাতে একটু একটা সামান্য ডিসকানেকশান তৈরি হবে, তাদের সুযোগ তৈরি হবে কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে, কিন্তু যারা পুরাতন ক্লায়েন্ট রয়েছেন তাদের সঙ্গে একটু ডিসকানেকশান তৈরি হবে, এই জায়গাটা তৈরি হতে পারে। পাশাপাশি আপনার অর্থনৈতিক জায়গাটা যদি দেখি, আমরা অর্থনৈতিক জায়গাতে বেশ কিছু ক্ষেত্রে খরচাপাতি বাড়তে পারে, যদিও বা যে খরচাপাতি যে পরিমাণে বাড়ছিল সেই জায়গাতে একটু আবার হ্রাস পাবে, অর্থাৎ শনি বকরি হয়ে গিয়ে কিন্তু আপনার বেশ কিছু ক্ষেত্রে সুবিধা হয়েছে। তো কীরকম খরচাপাতি বাড়তে পারে, দেখুন যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন বিদেশ ভ্রমণে গিয়ে কিন্তু বাধা আসতে পারে, তাই বিদেশ ভ্রমণের জন্য একটা খরচাপাতি রয়েছে, সেখানেই বাধা হয়ে যাওয়ার কারণে খরচাপাতিগুলো বাড়বে। চিকিৎসা ক্ষেত্রে কিছু খরচাপাতি বাড়তে পারে, বাড়ির কিছু অপ্রয়োজনীয় খরচাপাতি বাড়তে পারে, ঋণ পরিশোধের জন্য খরচাপাতি বাড়তে পারে। তো এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু কিছু খরচপাতি যাতে কমানো যায় সেই চেষ্টা করতে হবে, কারণ ডিসেম্বর মাস একদম গোটা 2026 সাল জুড়েই কিন্তু এবারে শনি পুরোপুরি বকরি হতে চলেছে। এবারে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদের জন্য কি পরামর্শ রয়েছে, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন মেষ রাশির মানুষজন রয়েছেন তাদের জন্য কিন্তু একটু ধীরে সুস্থে ডিসিশন নিতে হবে, অর্থাৎ ইন্ট্রাডে ট্রেডিং না করে আপনাকে যেটা করতে হবে সুইং ট্রেডিং করতে হবে, অর্থাৎ ইনভেস্টমেন্টের যে লেন্থ সেই লেন্থটা বাড়াতে হবে। দুমদাম টাকা পয়সা তুলে নেব সেটা করলে চলবে না, এবং ইনভেস্টমেন্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে কিন্তু কাজকর্ম করতে হবে আপনাকে। তার সঙ্গে সঙ্গে পারিবারিক সম্পর্কের জায়গাটা যদি দেখি, পারিবারিক সম্পর্কে মোটামুটিভাবে একটা ডিস্টেন্স বজায় থাকবে, কিন্তু ডিস্টেন্স বজায় থাকলেও নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হবে না, অর্থাৎ প্রত্যেকের যে রাগ বা ক্ষোভ বিক্ষোভ যেটা রয়েছে সেটা নিজের মধ্যেই থেকে যাবে। এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে, পুরাতন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে, পুরাতন কিছু মানুষজন সামনে চলে আসতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার পুরাতন আবেগ সেটাও সামনে চলে আসতে পারে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা জাহির করার একটা সেরা সময় কিন্তু এটা। এই সময় সম্পর্কের জায়গাতে একটু আপনার যে বাস্তবতাটা আপনি একদম চোখের সামনে দেখতে পাবেন, তাই এই বাস্তবতাটাকে আপনাকে একটু পরীক্ষা করে নিতে হবে। তো এর বাইরে স্বাস্থ্যের জায়গাটা কি যাবে, স্বাস্থ্যের দিক থেকে দেখুন মোটামুটিভাবে ঘুমের সমস্যা, মানসিক চাপ, তারপর দীর্ঘস্থায়ী কিছু চাপ, হরমোনজনিত সমস্যা এইগুলো আসতে পারে, তাই এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে বা নিজেকে শুধরানোর চেষ্টা করতে হবে। এমনিতেই শনি যতদিন 12 নম্বর ঘরে থাকবে ততদিন আপনার কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি বিদেশ যোগের যে জায়গাগুলো দেখি, বিদেশ যোগের যারা বিদেশে চাকরি খুঁজছেন বা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, বিদেশি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ধীর গতিতে কাজকর্ম আপনি পাবেন। পড়াশোনার ক্ষেত্রে কী ঘটবে, ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাতে একটু মন বসাতে পারবেন না, কিন্তু মন না বসাতে পারলেও আপনাকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, একাগ্রতা চালিয়ে যেতে হবে। তো শনি এইখানে আপনাকে কি শিক্ষা দিচ্ছে, যে আপনি বাস্তব ভিত্তির উপর জীবন করবেন নাকি না আশা ভরসার উপর দাঁড়িয়েই আপনি জীবন করবেন, এটা কিন্তু আপনি শনি আপনাকে ভাবাবে। তো সারসংক্ষেপে আমরা এটাই বলতে পারি যে আলটিমেটলি বেশ কিছু ক্ষেত্রে আপনার একটু স্লো রেজাল্ট পাবেন, আর কিচ্ছু না। তাই এই স্লো রেজাল্টগুলোকে কাটিয়ে আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে চলাটাই কিন্তু আপনার মেন ফোকাস, এই ফোকাসটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। শনির এক্ষেত্রে শিক্ষা একটাই, যে ধীরে চলুন কিন্তু ভুল ভিত্তির উপর কখনো কোনো কিছু করবেন না, এটাই কিন্তু আপনাকে শনি শিক্ষা দিচ্ছে।